বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান পর্দায় যতটা নিখুঁত, বাস্তবে ততটাই আবেগপ্রবণ একজন মানুষ। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে হাজির হয়ে নিজের প্রেম, সম্পর্ক, ব্যর্থতা ও নতুন শুরুর গল্প অকপটে বললেন তিনি। শাহরুখ খানকে যেখানে পর্দার রোম্যান্স কিং বলা হয়, সেখানে আমির স্পষ্টই জানালেন পর্দার পেছনে বাস্তব জীবনে তিনি নাকি ভীষণ রোমান্টিক। তার জীবনের 3 নারী রীনা দত্ত, কিরণ রাও ও গৌরী স্প্র্যাট এই উপলব্ধির সাক্ষী। 3 পার্টনারকে ঘিরে তার অনুভূতি তুলে ধরা হবে এই প্রতিবেদনে। এক প্রশ্নের উত্তরে আমির বলেন, এই দুনিয়ায় এমন কেউ নেই যে রোমান্টিক নয়, আমিও রোমান্টিক। তারপর তিনি নিজের 3টি গুরুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তার মতে প্রতিটি সম্পর্ক তাকে সমৃদ্ধ করেছে। জীবনের কঠিন সময়, সাফল্য ও ব্যর্থতা সবকিছুতেই এই সম্পর্কগুলো তাকে মানুষ হিসেবে গড়ে তুলেছে। 1986 সালে মাত্র 21 বছর বয়সে রীনা দত্তকে বিয়ে করেন আমির। তখন তার ক্যারিয়ারে সদ্য শুরু। 16 বছরের দাম্পত্যে তাদের আছে 2 সন্তান, জুনায়েদ ও ইরা। আমির বলেন, রীনার সঙ্গে তিনি একসঙ্গে বড় হয়েছেন। আবেগ, সংগ্রাম ও বন্ধুত্বে ভরা সেই সময় আজও তার জীবনে শক্ত ভিত। বিচ্ছেদ হলেও পারস্পরিক সম্মান অটুট আছে এখনো। শৈশবে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ানো আমিরের যাত্রা সহজ ছিল না। নায়ক হিসাবে আত্মপ্রকাশের পর একের পর এক ফ্লপ দেখেছেন তিনি, তবুও হার মানেননি। বরং ব্যর্থতা তাকে খুঁতখুঁতে ও সচেতন অভিনেতায় পরিণত করেছে। লাগান, দাঙ্গাল, পিকের মতো ছবিতে তিনি গড়ে তুলেছেন নিজস্ব অবস্থান। 2005 সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। 16 বছরের সংসারে জন্ম নেয় ছেলে আজাদ। 2021 সালে বিচ্ছেদ হলেও বন্ধুত্ব ভাঙেনি। আমিরের ভাষায়, স্বামী স্ত্রী হিসেবে আলাদা হলেও মানুষ হিসেবে তারা এখনো একসঙ্গে। সবচেয়ে সাম্প্রতিক অধ্যায়ে গৌরী স্প্র্যাট। আমির জানান, তিনি ভাবেননি আবার প্রেমে পড়বেন, কিন্তু গৌরী তার জীবনে শান্তি এনেছেন। এই সম্পর্ক পুরনো সম্পর্কগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি করেনি, বরং সবাই মিলেই এক পরিবার হয়ে উঠেছেন। নিজের জীবন নিয়ে আমির উপলব্ধি স্পষ্ট। তিনি বলেন, 2বার বিবাহিত জীবনে সফল না হলেও 3 জন মানুষকে পাওয়া তার জীবনের সৌভাগ্য। ভালোবাসা, ব্যর্থতা ও নতুন করে শুরু করার সাহসী তাকে আজকে আমির খান বানিয়েছে। পর্দায় তিনি পারফেকশনিস্ট, আর ব্যক্তিগত জীবনে একজন সাধারণ মানুষ। ফুয়াদ রুহানি খান, NPB।